হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। আজকে থাকছে রিজনিং ক্লাস। আজকের রিজনিং ক্লাসটি করলে তোমাদের সব অধ্যায় থেকেই একটি করে রিজনিং মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেনই ডাইরেকশান থেকে। এই ডাইরেকশান থেকে কিন্তু একটা অঙ্ক এক্সামগুলোতে থাকেই, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে। আজকের এই অঙ্কটিতে কি বলেছে, এক ব্যক্তি এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করে দক্ষিণ দিকে 3 কিলোমিটার গেল। তাহলে কি আমরা যদি ধরে নিই যে এই বিন্দুটি হচ্ছে এক্স। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই যে আগের অনেক রিজনিং ক্লাসে আমি বলেছি, বেসিক ক্লাসগুলোতে, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এইটুকু তোমাদের জানতেই হবে সবাইকে। তো এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করে দক্ষিণ দিকে 3 কিলোমিটার গেল। দক্ষিণ দিক মানে এই নিচের দিক। কত কিলোমিটার গেল? 3 কিলোমিটার গেল। এরপর বাঁ দিকে ঘুরে 6 কিলোমিটার গেল। কোনো ব্যক্তি যদি এই দিকে ঘুরে থাকে তাহলে তার বাঁ দিক হবে এই দিক। বাঁ দিকে ঘুরে 6 কিলোমিটার গেল। তারপর কি বলেছে, এখন সে প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে কোন দিকে রয়েছে। প্রারম্ভিক বিন্দু অর্থাৎ শুরুর বিন্দু, এই যে এক্স বিন্দু থেকে শুরু করেছিল, তো প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে কোন দিকে রয়েছে। এখানে যদি এক ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে এই দিকটা তার কোন দিক হবে? এটা যদি এটা যদি দক্ষিণ হয় আর এই দিকটা যদি পূর্ব হয়, তাহলে সে দক্ষিণ পূর্ব দিকে আছে। সে দক্ষিণ পূর্ব দিকে আছে, তা কি হয়ে যাবে অ্যান্সার? দক্ষিণ পূর্ব হয়ে যাবে রাইট আনসার। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। সে এখন শুরুর বিন্দুর সাপেক্ষে দক্ষিণ পূর্ব দিকে আছে। কোয়েশ্চেন নেক্সট, আরেকটি কোয়েশ্চেন দেখে নাও, নাম্বার 2। এটা অ্যানালজি থেকে কি বলেছে, পত্রিকা ইস্টু সম্পাদক ডবল ইস্টু নাটক ইস্টু কী হবে। তাহলে আমাদের আগেই জানতে হবে যে এই যে পত্রিকা আর এই যে সম্পাদক বলেছে, পত্রিকার সঙ্গে আসলেই সম্পাদকের কী সম্পর্ক। যে কোনো পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে সম্পাদকের ভূমিকা পালন করে। সম্পাদক একটি প্রধান ভূমিকা পালন করে প্রকাশনার ক্ষেত্রে, প্রকাশনা। আর নাটক তাহলে কি হবে? তাহলে নাটকের সঙ্গে কি হবে? এখানে 4টে অপশান দিয়েছে, নায়ক, নায়িকা, সঙ্গীত, নির্দেশক। নির্দেশক অর্থাৎ ডিরেক্টর। তাহলে নাটক পরিচালনা কে করে? নাটক পরিচালনা করে অবশ্যই ডিরেক্টর বা নির্দেশক। তাহলে নাটকের সঙ্গে যে শব্দটি যুক্ত হবে সেটা হলো নির্দেশক। নির্দেশক হয়ে যাবে রাইট আনসার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার 3। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা গ্রুপ ডি এক্সাম 2012-এর কোয়েশ্চেন। কী বলেছে, ইএফজি আই জে কে এল এম এন পি কিউ আর এভাবে একটা সিরিজ গেছে। তো আমরা যদি একটুখানি লক্ষ্য করি, কি বলেছে, ই এফ জি। এই ইএফজি কিন্তু পরপর, তারপরে কি বলেছে, আই জে কেও কিন্তু পরপর লেটার, কিন্তু এখানে মাঝখানে একটা অক্ষর গ্যাপ গেছে, সেটা কি এইচটা বাদ দিয়ে কিন্তু আই জে কে হয়েছে, ইএফজি এইচ আই জে কে। ঠিক সেই রকমভাবে পরেরটা যদি আমরা দেখি, এল এম এন, তারপরে কি বলেছে, পি কিউ আর। তাহলে এল এম এন এখানে আমাদের একটা অক্ষর বাদ গেছে, সেটা হচ্ছে ও, তারপরে পি কিউ আর গেছে, এভাবে প্রত্যেকটা গেছে। তারপরে সিরিজটা যদি আমরা দেখি তাহলে এ বি সি ই এফ জি, তার মানে এখানেও একটা অক্ষর গ্যাপ গেছে, হচ্ছে ডি। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে কি হয়ে যাবে, আর এস টি দিয়েছে, তাহলে কি হবে, আর টি এর পর একটা অক্ষর বাদ যাবে, আর এস টি, ইউটা বাদ যাবে, তারপরে ভি ডব্লিউ এক্স হয়ে যাবে পরের সিরিজটা, ভি ডব্লিউ এক্স। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, ভি ডব্লিউ এক্স। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 4। এখানে একটা নাম্বার সিরিজ থেকে দিয়েছে, একটা সিরিজ গেছে 2, 7, 15, 26। যদিও কোয়েশ্চেনে লেখা আছে, তবুও যদি একবার লিখে নিই যে এরকম 2, 7, 15, এটা শুধু অঙ্ক বোঝানোর জন্য আমার জাস্ট লেখা। তোমরা যখন পরীক্ষার হলে করবে সরাসরি কোয়েশ্চেনের উপর করে দিতে পারবে। 40, 57, এই লাস্টের সংখ্যাটি কি হবে সেটাই বার করতে হবে। তাহলে আমরা যদি একটু গ্যাপগুলো খেয়াল করি, 2 থেকে 7-এর গ্যাপ হলো কত, +5 হয়েছে। আবার 7 থেকে 15 হয়েছে কত, 8 আর সাথে 15 +8 হয়েছে। 15 থেকে 26 হয়েছে কিন্তু +11। 26 থেকে 40-এর গ্যাপ হচ্ছে 14। 40 থেকে 57-র গ্যাপ হচ্ছে +17। তাহলে এখানে কত হবে? তাহলে এখানে তো মনেই হতে পারে যে কোনোটাতেই প্রায় সামঞ্জস্য নেই। সামঞ্জস্য নিশ্চয়ই আছে। 5 থেকে 8-এর গ্যাপ 3, 8 থেকে 11-র গ্যাপ 3, মানে প্রত্যেকটাই কিন্তু 3 করে গ্যাপ গেছে।
তাহলে এখানে 5, 8, 11, 14, 17, তারপরে কত প্লাস হবে তাহলে 20, অবশ্যই 20 প্লাস হবে কারণ 3 বেড়ে যাবে। তাহলে 17 প্লাস 17 হয়েছিল, তাহলে প্লাস 20, তাহলে 57-এর সঙ্গে প্লাস 20 করলে হয়ে যাবে কত 77, 77 হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ঠিক যে 4 নম্বর রিজনিংটা দেখালাম ঠিক সেই রকমই 5 নম্বর আরেকটি রিজনিং রেখেছি যাতে তোমরা এই ধরনের সিরিজটা আরেকটু ভালো করে বুঝতে পারো। তো এখানে 36, 34, 30, 28 এইভাবে একটা সিরিজ গেছে। তো যদি আমি বোঝার স্বার্থে একটু লিখে ফেলি 36, 34, 30, 28, 24 এবং এই সংখ্যাটি কত হবে বার করতে হবে। তো 36 থেকে 34-এর ডিফারেন্স কত, 36 থেকে 34 ডিফারেন্স -2, 34 থেকে 30-এর ডিফারেন্স কিন্তু -4, এখানে আবার -2, -4, তাহলে অ্যান্সারের ক্ষেত্রে কী হবে -2 হবে। তাহলে 24 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 22, এখানে 22 হয়ে যাবে রাইট আনসার, 22 হয়ে যাবে রাইট আনসার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং নাম্বার 6, এখানেও এটাও আরেকটি ডাইরেকশন থেকে রিজনিং আছে। কি বলেছে, যদি শিব এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং প্রথমে পূর্ব দিকে 5 মাইল হাঁটে। তো আমি একটু আগেও একটা অঙ্কে একটা রিজনিংয়ে দেখিয়েছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমি আর নতুন করে সেটা বলছি না। তো বলেছে যে পূর্ব দিকে 5 মাইল হাঁটে, উত্তর দক্ষিণ ডান হাত পূর্ব বা হাত পশ্চিম, তাহলে পূর্ব দিকে বলেছে তাহলে 5 মাইল হাঁটে। তাই এটা যদি শুরুর বিন্দু হয় এখান থেকে 5 মাইল হাঁটে পূর্ব দিকে। তারপরে কি বাঁ দিকে ঘুরে উত্তর দিক বরাবর, বাঁ দিক মানে এই উত্তর দিকই বরাবর হচ্ছে, উত্তর দিক বরাবর সে 4 মাইল হাঁটে। সর্বশেষে আবার বাঁ দিকে ঘুরে আবার এর বাঁ দিক এই দিকেই হবে 3 মাইল হাঁটে। তাহলে সে এখন 3 মাইল হাঁটে, তবে সে এখন কোন দিকে মুখ করে আছে, সে যদি এই দিকে মুখ করে থাকে এটা কোন দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে সে কোন দিকে মুখ করে আছে, পশ্চিম দিকে মুখ করে আছে, সে পশ্চিম দিকে মুখ করে আছে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং নাম্বার 7, এটা কোডিং ডিকোডিং থেকে। এখানে বলেছে যদি কোনো ভাষায় ইটকে 318 লেখা হয়, চেয়ারকে একটা কোড দিয়েছে লেখা হয়, তবে সেই ভাষায় টিচারের সংকেত কি হবে। যদি আমরা এই কোডগুলো একটুখানি লিখে নিই, তাহলে কি বলেছে প্রথমে EAT, ইট, তাহলে ইটের মান কত বলেছে 318, অর্থাৎ ই এর মান 3, এ এর মান 1, টি এর মান 8, সেটাই হচ্ছে। এবং কি বলেছে চেয়ার, CHAIR, চেয়ারকে কি লেখা হচ্ছে 2, 4, 1, 5, 6, অর্থাৎ আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে কিন্তু এখানেও এর মান 1, এর মান 1, সেই কারণেই যে এই পদ্ধতিটা এখানে প্রযোজ্য হবে। তাহলে কি চেয়েছে টিচারের মান কত, তো আমরা এখানে টিচার কথাটি লিখে নিই। যেহেতু এই প্রত্যেকটা লেটার প্রত্যেকটা বর্ণ এই কোডের মধ্যে রয়েছে, সেহেতু আমরা এইভাবে এখানে কোড বসাতে পারবো, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। তাহলে আমাদের এখানে টি এর মান কত 8, ই এর মান কত 3, এ এর মান কত 1, সি এর মান 2, এইচ এর মান 4, ই এর মান 3, আর এর মান 6, তাহলে এর কোড হয়ে যাবে এটাই হয়ে যাবে রাইট আনসার। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও নাম্বার 8, এটা কিন্তু লেটার সিরিজ থেকে। এই ধরনের ম্যাথ কিন্তু ভীষণ কমন পরীক্ষাগুলিতে, ম্যাথ নয় রিজনিং। ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে। 4টে অপশান দিয়েছে। আমরা সকলেই জানি যে ডিকশনারি বা অভিধানে কিন্তু লেটার অনুযায়ী সাজানো থাকে, পরপর লেটার অনুযায়ী, অর্থাৎ এ সিরিজ আগে, তারপরে বি, এর পরে বি থাকবে যেটা, সেখানে বি এর স্থানটা আগে হবে সেইভাবে। তো এখানে কিন্তু বলেছে প্রথমে কোন শব্দটি আসবে। তো কি কি শব্দ এখানে আছে, পিওরিটি, আর কি আছে পানিশ, তারপরে আছে পুশ, তারপরে পার্পল। তাহলে আমরা যদি এখানে দেখি প্রত্যেকেরই কিন্তু
প্রথম বর্ণ পি ইউ দিয়ে আছে, সুতরাং সেটা আমাদের কিন্তু চিন্তার বিষয় নয়। তারপরের বর্ণ কোনটা আগে আসছে সেটা দেখতে হবে। এখানে আর আছে, এখানে এন আছে, এস আছে আর আর আছে। তাহলে কি আছে? আর, এন, এস, আর, আর। তাহলে এই চারটে বর্ণের মধ্যে লেটার অনুযায়ী সাজালে প্রথমে কোন বর্ণটি আসে? প্রথমে কিন্তু আমাদের এন আসে। এবিসিডি থেকে যদি তোমরা দেখো তাহলে আগে এন আসে, তারপর পরের বর্ণগুলি আসে। তাহলে এখানে কোন শব্দটির মধ্যে এন আছে? যে পানিশ। পানিশ শব্দের মধ্যে পি ইউ এর পরেই ঠিক এন সংখ্যাটি রয়েছে, তার মানে এই সংখ্যাটি থাকবে অভিধানে প্রথমে। পানিশ হয়ে যাবে রাইট আনসার, অপশান বি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 9। এটা কিন্তু ব্লাড রিলেশন থেকে কি বলেছে, যে এটা কিন্তু গ্রুপ ডি এক্সাম 2012-এর কোয়েশ্চেন। কি বলেছে? এক্স এবং ওয়াই হলো দুজন ভাই। তো এখানে আমি যা বলেছে সেটা একটু লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এক্স আর ওয়াই কি বলেছে? ভাই দুজনে। এক্স ওয়াই এর ভাই, তার মানে দুজনেই কিন্তু মেল, ধরে নেওয়া যাক দুজনেই মেল, এর ভাই। তাহলে কি বলেছে? যে সি হলো এর বোন। সি হলো এর বোন, মানে এর বোন হলো সি। সি তার মানে ফিমেল, বোন বলেছে, তাহলে এ মেল, এর বোন হলো সি। এবার কি বলেছে? এ হলো এক্সের বাবা। এক্সের বাবা হলো এই এ, এটা কে? বাবা। এটা কিন্তু এর বোন ছিল, এ আর সি ভাই বোন ছিল, আর এ হলো এক্সের বাবা। তাহলে কি বলেছে? যে ওয়াই এর সাথে সি কীভাবে সম্পর্কিত, মানে এই যে ওয়াই আর এই যে সি, ওয়াই আর সি এর সঙ্গে কী সম্পর্ক? তাহলে এটা যদি এর বাবা হয় তাহলে এটা হবে তোর কাকা ভাইপোর সম্পর্ক। সরি, এর সাথে কোনো রিলেশন নেই, এর সাথে এ আর সি বোন বলেছিল, ভাই বোন, এবং এক্সের বাবা যদি এ হয় তাহলে আমাদের এখানে সি আর ওয়াই হয়ে যাবে কি? ভাইপো। ভাইপো হয়ে যাবে, যেহেতু এটা এর ভাই, আর ভাইয়ের যদি এরা দুজন ভাই বোন ছিল তাহলে ভাইয়ের ছেলে তো ভাইপোই হয়ে যাবে। তার মানে এর সাথে সি এর সাথে ওয়াইয়ের সম্পর্ক হলো ভাইপো। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 10 এবং এই সেটের শেষ রিজনিং। এখানে এরকম 3টে প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি কতভাবে বার করতে হবে। আমরা যদি একটু এর ট্রিক্সটা একটু যদি লক্ষ্য করি, তাহলে আমরা যদি এখানে 56 আর 15 প্লাস করি তাহলে কত হচ্ছে? 5 আর 6 11, 1 হাতে 1, এটা প্লাস করছি, 5 আর 6 11, 1 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 71 হচ্ছে। এবং মাইনাস করব কি? এই দুটি সংখ্যা প্লাস করে 22 আর 8 কত হচ্ছে? 30, তাহলে মাইনাস করলে কত হয়ে যাচ্ছে? 41। ঠিক সেই রকম এই 46 আর 9 প্লাস করলে কত হচ্ছে? 9 আর 6 15, 5 4 আর 1 5, আবার এদিকে 10 আর 6 কত হচ্ছে? 16। 55 থেকে 16 মাইনাস করলে হয়ে যাচ্ছে 39। তাহলে উত্তরে চলে যাব। 34 আর 11 প্লাস করলে কত হচ্ছে? 34 আর 11 প্লাস করলে হচ্ছে 5, আর এদিকে 4, আর এখান থেকে কত মাইনাস করব? 14 আর 6 20, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? 25। 25 হয়ে যাবে রাইট আনসার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। শেষ হলো আমাদের রিজনিং সেটটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো। আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো, ঠিক কোন বিষয়ের ওপর ভিডিও চাইছো, অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা সেই ধরনের ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব।